আপনি যদি আপনার কম্পিউটারে এই অপশনটি অন করে রাখেন তাহলে আমি অঙ্কন দাস গ্যারান্টি দিচ্ছি জীবনে আপনার কম্পিউটারে কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। এটি আপনার উইন্ডোজের সাথে ফ্রিতেই চলে আসছে। সো আপনার কোনো রকমের অ্যান্টিভাইরাস কেনার কোনো দরকার নেই। আপনি জাস্ট এই অপশনটি অন করে দিবেন, আপনার র্যানসমওয়্যার বলুন বা কোনো ধরনের কোনো ভাইরাস আপনার আক্রমণ করতে পারবে না। এটা 100% গ্যারান্টি আমি দিচ্ছি। তাই যে কোনো ধরনের ভাইরাস কিংবা ম্যালওয়্যারের হাত থেকে বাঁচার জন্য এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখুন, যাতে পরবর্তীতে আপনার কম্পিউটারের স্বাদের কোনো ফাইল হারানোর জন্য কান্নাকাটি করতে না হয়। গত কয়েক মাস আগে আমি হঠাৎ করে একদিন ল্যাপটপ ওপেন করে দেখি যে আমার ল্যাপটপের যত ফাইল রয়েছে, ইম্পর্টেন্ট যত ডকুমেন্ট রয়েছে, সবগুলো ফরম্যাট চেঞ্জ হয়ে গিয়েছে এবং নামটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটি ওপেন করলে কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ ফাইলটি পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো এটি মূলত হয়েছিল আমার র্যানসমওয়্যার অ্যাটাকের কারণে। কোনো একটা কারণেই আমার ল্যাপটপে র্যানসমওয়্যার অ্যাটাক করেছিল, যার জন্য এই ফাইলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আমরা অনেকেই এই র্যানসমওয়্যার এই কথাটি শুনে থাকি, ফেসবুকে হোক বা অনলাইনে গুগলে অনেকেই বলতে শুনি যে আমার ল্যাপটপে বা আমার ডেস্কটপে র্যানসমওয়্যার অ্যাটাক করেছে। তো আজকের ভিডিওতে এই র্যানসমওয়্যার কী এবং কিভাবে এটি কাজ করে এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন, অর্থাৎ এখনও যদি আপনার ল্যাপটপে কখনও র্যানসমওয়্যার অ্যাটাক না করে থাকে তাহলে কিভাবে সেটি থেকে মুক্তি পাবেন, এবং যদি র্যানসমওয়্যার অ্যাটাক করে থাকে তাহলে কিভাবে সেটি থেকে বাঁচবেন সেটি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সময় যে কোনো ল্যাপটপে বা যে কোনো ডেস্কটপে র্যানসমওয়্যার অ্যাটাক করতে পারে। তাই যদি আপনার কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে থাকে তাহলে এই ভিডিওটি দেখে রাখুন, পরবর্তীতে হয়তো কাজে আসবে। তাহলে আপনার স্বাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনাকে হারাতে হবে না। তো দেরি না করে চলুন শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন টেক পরিবার অফিসিয়াল, আমি আছি অঙ্কন আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে জানতে হবে এই র্যানসমওয়্যারটা আসলে কি। র্যানসমওয়্যার হচ্ছে একটি ম্যালওয়্যার বলতে একটি ভাইরাস যেটি কোনো হ্যাকাররা ক্রিয়েট করে। অর্থাৎ হ্যাকার করে কি, যে আপনার একটা ল্যাপটপে যে কোনোভাবে একটি ভাইরাস ঢুকিয়ে দেয় এবং সে ভাইরাসটি কী করবে, আপনার ল্যাপটপে যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে সে তো বুঝবে না কোনটি ইম্পর্টেন্ট বা কোনটি ইম্পর্টেন্ট না, সে সকল ফাইলগুলোকে এনক্রিপ্ট করে দেবে। এনক্রিপ্ট বলতে কি, সেটি ফরম্যাট চেঞ্জ করে দিবে যাতে আপনি সেটি ব্যবহার করতে না পারেন, এবং এটির নাম চেঞ্জ করে দিবে। নাম চেঞ্জ করা বলতে যখন আমরা ফাইল ফরম্যাটটি চেঞ্জ করে দেবে, অর্থাৎ আমরা যখন কোনো ভিডিও প্লে করি বা কোনো ছবি প্লে করি তখন দেখবেন যে এটির ফরম্যাট থাকে MP4 অথবা JPG, কিন্তু যখন কোনো র্যানসমওয়্যার অ্যাটাক করে তখন এটির ফাইল ফরম্যাট চেঞ্জ হয়ে যায়। নির্দিষ্ট যে ভাইরাসটি থাকে সেই ভাইরাসের নামে এটি চেঞ্জ হয়ে যায়। আসলে কখন যে কোন ধরনের ভাইরাস দিয়ে র্যানসমওয়্যার প্রবেশ করানো হবে সেটি কেউ জানে না, একমাত্র ওই হ্যাকার বুঝতে পারবে। হ্যাকার জানে যে সে কোন ধরনের ফাইল দিচ্ছে এবং কিভাবে সেটিকে রিকভার করা যায়। এটি সাধারণ কোনো পাবলিককে তারা করে না, এটা মূলত যারা বড় বড় ব্যাংক বা আপনার সরকারি প্রতিষ্ঠান বা কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি বা তাদেরকে টার্গেট করে, যে এই ব্যক্তিকে আমি যদি র্যানসমওয়্যার অ্যাটাক দিই তাহলে তার ফাইলগুলো নষ্ট হয়ে যাবে, এবং ওই ফাইলগুলো আনার জন্য সে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট সে দাবি করে। এটি হতে পারে বিটকয়েনের মাধ্যমে, সে বলে যে আমাকে এত বিটকয়েন দিন তাহলে আপনার ওই যে ফাইলটি আছে সে ফাইলটি আমরা ঠিক করে দেব। কিন্তু এটি কখনো হয় না, কারণ হ্যাকার জানে যে ওই ব্যক্তির যে বা ওই প্রতিষ্ঠানের ওই ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো তার প্রয়োজন হবে। তো যদি কোনোভাবে এটি নষ্ট করে দেওয়া যায় বা কোনোভাবে ভয় দেখানো যায় যে যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু আমি এটি নষ্ট করে দেবো, বা যতক্ষণ তুমি টাকা দিবা না ততক্ষণ আমি এটি তোমাকে ফেরত দেবো না বা এটিকে পুনরায় ঠিক করে দেবো না। তো কিন্তু এটি আমরা অনেক সময় দেখা যায় কোনো ক্র্যাক ভার্সনের কোনো সফটওয়্যার যখন আমরা ইউজ করি তখন আমাদের ডেস্কটপে চলে আসে অথবা ল্যাপটপে চলে আসে। তো সাধারণ পাবলিককে এই ধরনের দিয়ে তাদের কোনো মানেই হয় না, কারণ শুধু আমাদের অত ডলার বা অত বিটকয়েন দিয়ে আমরা এগুলো এক্সচেঞ্জ করতে পারবো না বা আমরা এটিগুলো ঠিক করতে পারবো না, কিন্তু তারপর আমাদের ফাইলগুলো সব নষ্ট হয়ে যায়। যদি কোনো সময় আপনার ল্যাপটপে বা ডেস্কটপে র্যানসমওয়্যার অ্যাটাক করে তাহলে দেখবেন যে সকল ফাইলগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনার একটি ফাইল থাকবে যেটা থাকবে রিডমি, অর্থাৎ রিডমি নামে একটি ফাইল থাকবে যেটার ভিতরে লেখা থাকবে যে আমি এই যে ফাইলগুলো আমি ডিক্রিপ্ট করে দিয়েছি বা এনক্রিপ্ট করে দিয়েছি, তুমি আমাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দাও। এত লেখা থাকবে যে এই ইমেল অ্যাড্রেসে এই তোমার ব্যাংকের ইনফরমেশন দাও বা এই ব্যাংক অ্যাকাউন্টে তোমার যে বিটকয়েন সেন্ড করো, তাহলে এটি আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। যখন এরকম কোনো লেখা থাকবে, কোনো একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিকলি একটি ফাইল এরকম ক্রিয়েট হয়ে যাবে, তখন বুঝবেন যে এটি হচ্ছে র্যানসমওয়্যারের কারণে হয়েছে। তো র্যানসমওয়্যার যদি অ্যাটাক হয় তাহলে কিভাবে বাঁচবেন? মোট কথা, যদি কখনও আপনার র্যানসমওয়্যার অ্যাটাক হয়ে থাকে তাহলে সেটা থেকে বাঁচার কোনো উপায় নাই। ওই যে ফাইলগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো রিকভার করার কোনো সিস্টেমই নাই। হয়তো অনেক সময় যে ফাইল ফরম্যাট দেওয়া থাকে, যে আপনার মনে করুন যে একটা ফাইল আপনার চেঞ্জ হয়ে গিয়েছে, একটা
ভিডিও চেঞ্জ হয়ে গিয়েছে, তার লাস্টে একটি যে কোনো একটা ডকুমেন্ট বা কোনো আপনার ফাইল ফরম্যাটটি চেঞ্জ করে তার রিনেম করে দিয়েছে এবং সেখানে এক্সটেনশন হিসেবে XYZ বা কোনো কিছু একটা আছে। যখন আপনি ওটি লিখে সার্চ দিবেন গুগলে, তখন আপনাকে বিভিন্ন সফটওয়্যার আসতে পারে যেগুলো আপনার সেগুলোকে ডিক্রিপ্ট করতে পারে, যে ফাইলগুলো পুনরায় ঠিক করতে পারে। কিন্তু হ্যাকাররা করে কি, নতুন নতুন আপনার এই যে ভাইরাসগুলো ক্রিয়েট করে, যার কারণে সবগুলো ফাইল রিকভার করা যায় না। বা মোট কথা যে আপনি এর যদি চেষ্টা করেও থাকেন, তাও আপনার এগুলো ঠিক হওয়ার পার্সেন্টেজ 99.9% আপনি এটি ঠিক করতে পারবেন না। কারণ ওই যে সফটওয়্যার, কোন সফটওয়্যার দিয়ে সেটিকে সে এনক্রিপ্ট করেছে সেটি বোঝা অনেক টাফ। তাহলে এটি থেকে বাঁচবো কীভাবে? এটি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনার যে ফাইল রয়েছে সেই ফাইলগুলোকে কোনো জায়গায় ব্যাকআপ নিয়ে রাখা, অথবা আপনার যে ড্রাইভ রয়েছে অর্থাৎ ABCD যে কোনো ড্রাইভ তো হয়ে থাকে আমাদের, সেই ড্রাইভগুলোকে লক করে রাখা। এবং আরেকটি উপায় আছে যেটি আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম, যে আপনার উইন্ডোজের সাথেই কিন্তু র্যানসমওয়্যার প্রোটেকশন দেওয়া থাকে। অর্থাৎ আপনি যখন কোনো উইন্ডোজ 10 বা 8 ইউজ করেন, তখন দেখবেন যে ওটিতে একটি অ্যান্টিভাইরাস অটোমেটিক্যালি দেওয়া থাকে, যেটি হলো উইন্ডোজ ডিফেন্ডার। তো উইন্ডোজ ডিফেন্ডারে আপনি গেলেই দেখতে পারবেন যে র্যানসমওয়্যার প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে। যখন আপনি ওই র্যানসমওয়্যার প্রোটেকশনটি অন করবেন, তখন আপনার ওই ফাইলটি লক হয়ে যাবে, অর্থাৎ কোনো ধরনের সফটওয়্যার সেটিকে অ্যাক্সেস করতে পারবে না। এমনকি আপনি কোনো ভিডিও প্লেয়ার বা কোনো কিছুই সেটিকে অ্যাক্সেস করতে পারবে না। যদি আমি এটি অ্যাক্সেস নাই করতে পারি, তাহলে তো সেটিতে ভাইরাস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো একমাত্র এভাবেই আপনি হচ্ছে কি আপনার ফাইলটিকে সুরক্ষিত রাখতে পারবেন। এবং আপনাকে কি করতে হবে, আপনি যখন কোনো সফটওয়্যার ইউজ করবেন, তখন দেখবেন যে এটির জন্য ক্র্যাক না হয়। কারণ আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ড, অ্যাডোবি ফটোশপ এগুলো যখন আমরা ইউজ করি, সেগুলোকে আমরা ক্র্যাক ভার্সনে ডাউনলোড করি। এমনকি আমরা যে উইন্ডোজ ইনস্টল করি, উইন্ডোজটা অনেক সময় অন্য ওয়েবসাইট থেকে বা ডিস্কস্টিক ইনস্টল করি, যেগুলো আপনার পাইরেসি হয়ে থাকে বা সেগুলো ক্র্যাক হয়ে থাকে। তো এর মধ্যেও কিন্তু আপনার ভাইরাস আসতে পারে। অর্থাৎ আপনি যখন উইন্ডোজ ইনস্টল করছেন, তখন আপনি জানেন যে ওইটির ভিতরে অটোমেটিক্যালি ভাইরাস দেওয়া রয়েছে। আপনি তো মনে করবেন যে উইন্ডোজ দিলাম, আপনার পুরো ফাইলটি সব বা আপনার কম্পিউটার পুরো ক্লিন আছে, কিন্তু না, ওই উইন্ডোজের ভিতরেই কোনো কোম্পানি বা কোনো কিছু সেই ডিস্কের ভিতরে হয়তো বা কোনো ভাইরাস ক্রিয়েট করে দিয়েছে। তাই আপনারা কী করবেন, যে যখন কোনো উইন্ডোজ দেবেন, সেটি মাইক্রোসফটের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটি থেকে ডাউনলোড করবেন, তাহলে রিস্ক অনেকটা কমে যাবে। এছাড়া আপনারা কী করতে পারেন, আপনার যে নির্দিষ্ট যে ড্রাইভটা ইম্পর্টেন্ট, সেটিতে আপনার বিট লকার দিয়ে রাখতে পারেন, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারেন। যদি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখেন, তাহলে সেখানে ভাইরাস ঢুকতে পারবে না। আমার মূলত যখন এই র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছিল, তখন আমার প্রায় 5টা ড্রাইভ ছিল। 5টা ড্রাইভের ভিতর 3টা ড্রাইভ সম্ভবত আমার নষ্ট হয়ে গিয়েছিল, বাকি 2টা ড্রাইভ আমার লক করা ছিল। সেজন্য আমি মূলত এই 2টা ড্রাইভ আমি ব্যাক পেয়েছিলাম, ওই 2টা ড্রাইভ ঠিকই ছিল, আর বাকি যেগুলো ছিল সেগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছিলো, সেগুলোকে আমার ফরম্যাট দেওয়া লাগছিল। তো যদি কখনো এরকম অ্যাটাক হয়ে থাকে, তখন আপনি কি করবেন? যখন আপনার অ্যাটাক হবে, তখন আপনার যদি কোনো ফাইল বা কোনো কিছু যদি লক করা থাকে, তাহলে সেটি তো আপনার ঠিক থাকবে। আর যদি লক করা না থাকে, তাহলে সেটি তো পুরো নষ্ট হয়ে যাবে। তো সেটি আপনি কী করেন, পুরো ফরম্যাট দিয়ে দেবেন। আপনি পুরো ফরম্যাট দিয়ে দেবেন এবং টোটাল হার্ড ডিস্কটিকে আপনি ফরম্যাট দিয়ে দেবেন। আপনার ইম্পর্টেন্ট যেগুলো আপনার ভালো আছে, অর্থাৎ যে ডকুমেন্টগুলো ভালো আছে, সেগুলো আপনি পেন ড্রাইভে রাখবেন, রেখে পুরোটা আপনার পুরো ক্লিন করে পারবেন। অর্থাৎ যদি আপনার 1 টেরাবাইট যদি আপনার ডিস্ক হয়ে থাকে, অর্থাৎ 1 টেরাবাইট যদি আপনার কোনো হার্ড ডিস্ক হয়ে থাকে, তাহলে পুরো 1 টেরাবাইট আপনি সেটিকে নষ্ট করে ফেলবেন, অর্থাৎ পুরো ফরম্যাট দিয়ে দেবেন। ফরম্যাট দিয়ে পুনরায় আপনি সেটিকে পার্টিশন করবেন, অর্থাৎ 100 জিবি, 200 জিবি, 300 জিবি এরকম পুনরায় আবার পার্টিশন করবেন। পুরো ফরম্যাট দেওয়ার দিলে তাহলে এই চান্সটা অনেকাংশ কমে যায়, কিন্তু তারপরে দেখা যায় যে ফরম্যাট দেওয়ার পরবর্তী থেকে যায়। তো যদি থেকে যায়, তাহলে যদি আপনার কোনো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট থাকে, আমি বলবো সেটিকে আপনারা গুগল ড্রাইভ, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ বা মেগা, আপনি যে কোনো জায়গায় এটিকে স্টোর করে রাখতে পারেন এবং সেটি আপনার সেফ থাকবে। এবং আপনার ছবির জন্য, আপনার যে ইম্পর্টেন্ট ছবি থাকে, তাহলে আপনি গুগল ফটোস ইউজ করতে পারেন, আপনার অটোমেটিকলি সেগুলো ব্যাকআপ হয়ে যাবে। সেখানে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন, তাহলে অটোমেটিকলি আপনি ব্যাকআপ ইউজ করলে এটি থেকে রক্ষা পাবেন। তো এখন দেখাচ্ছি কীভাবে মাইক্রোসফট ডিফেন্ডারে আপনার যে র্যানসমওয়্যার প্রোটেকশন অপশনটি রয়েছে, সেটি কীভাবে অন করবেন। তো চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। এটি আপনার উইন্ডোজ 8.1 বা 8 বা আপনার উইন্ডোজ 10 এবং 11-এ কাজ করবে, কিন্তু উইন্ডোজ 7-এ কাজ করবে না। সেক্ষেত্রে আপনি এটিকে বিট লকার অন করে রাখতে পারেন, তাহলে এটি আপনার সেফ থাকবে। তো চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন এবং দেখি যে কীভাবে র্যানসমওয়্যার প্রোটেকশনটি অন করতে পারি। তো যেমনটা বললাম, চলে আসছে আমাদের ডেস্কটপে। এটি হচ্ছে উইন্ডোজ 10 পুরো রানিং আছে বর্তমানে। তো আপনাদের যা করতে হবে, প্রথমে আপনাদের চলে যেতে হবে এই অপশানে। এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এইখানে রয়েছে উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটি অপশানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এরকম একটু অপশান চলে আসবে। অথবা আপনি এই যে এখান থেকে আপনি যে সেটিংসে চলে যান, তাহলে এখান থেকেও আপনি এটি দেখতে পারবেন। আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনি উইন্ডোজ সিকিউরিটি নামে অপশান পাবেন
এখান থেকে আপনি এটি ওপেন করতে পারবেন। তো যেহেতু আমার ওপেন করা আছে সেক্ষেত্রে এরকম থাকলো। এই যে এখানে আপনার সকলগুলো টিকমার্ক দেওয়া থাকবে। যদি আপনার কোনোটা টিকমার্ক দেওয়া না থাকে তাহলে সেগুলো টিকমার্ক দিতে হবে। তো যেমন আমি এখানে প্রথমে যে অপশানটি রয়েছে এই অপশানে চলে যাব, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। এখান থেকে আপনাকে যেতে হবে নিচে এখানে যে র্যানসমওয়্যার প্রোটেকশন। তো এইখানে আপনার অনেক অপশন রয়েছে, অ্যাকাউন্ট প্রোটেকশন বা অ্যাপ কন্ট্রোল, ডিভাইস সিকিউরিটি, আপনি এগুলো অন করে রাখতে পারেন। তাহলে আমি এরকম এখানে পাশে সরিয়ে রাখছি। তো এখান থেকে এই যে র্যানসমওয়্যার প্রোটেকশন রয়েছে এখানে যাওয়ার পর এই যে এই অপশনটি আপনাকে ওপেন করে দিতে হবে, অর্থাৎ এখানে কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এটি আপনার প্রথমে এরকম অফ থাকবে, এটিকে আপনি এরকম অন করে দিবেন। এবং এখান থেকে এই যে এখান থেকে আপনাকে ফোল্ডার সিলেক্ট করতে হবে যে কোন কোন ফোল্ডার আপনি এখানে লক রাখতে চান। এখানে আপনি কি করবেন, যে কোনো একটি ড্রাইভ বাদে আপনার ইম্পর্টেন্ট যত ডকুমেন্ট আছে সেগুলো যে ড্রাইভে থাকে এখান থেকে সবগুলো আপনি সিলেক্ট করবেন। মনে করেন যে আমার এখানে ডকুমেন্ট এফ নামে আছে, এটি সিলেক্ট করে আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। তাহলে হবে কি, এই ফোল্ডারটি এই অ্যান্টিভাইরাস দ্বারা লক হয়ে যাবে, অর্থাৎ যে কোনো ধরনের কোনো সফটওয়্যার এটি অ্যাক্সেস করতে পারবে না। ইভেন আপনি যদি কোনো প্লেয়ার ওপেন করেন, মনে করুন এখান থেকে আপনি একটা গান প্লে করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গান প্লে হবে না, তখন আপনার কি করতে হবে, মনে করুন যে এই যে এখানে সফটওয়্যার রয়েছে এখান থেকে আপনার ব্যাকে আসলে দেখতে পারবেন এই যে অ্যালো অ্যাপ থ্রো কন্ট্রোল অ্যাক্সেস, এখানে আপনার কোন কোন অ্যাপ আপনার যে অ্যাক্সেস করতে চাচ্ছে সেগুলো দেখাবে। মনে করি যে আমার এখানে পোর্ট প্লেয়ার এটি অন করা রয়েছে, আমি এটিকে অফ করে দিচ্ছি। তো যখন আপনি এটি ওপেন করবেন তখন আপনাকে কি করতে হবে, যখন আপনি কোনো কিছু রান করবেন তখন দেখবেন যে এটি ওপেন হচ্ছে না। আমি বারবার বলছি, আপনি যখন কিছু ওপেন করবেন ওই ফোল্ডারে, মনে করুন যে এই ডেস্কটপ, এখানে অটোমেটিকলি কিন্তু আপনার এই যে যদি আমি দেখি প্রোটেক্টেড ফোল্ডারে, তো সেক্ষেত্রে দেখাচ্ছে যে সি ড্রাইভ কিন্তু অটোমেটিকলি লক হয়ে গিয়েছে, অর্থাৎ সি ড্রাইভে কোনো ভাইরাস আসতে পারবে না। প্লাস পাশাপাশি আপনি যদি এখান থেকে কোনো ফোল্ডার লক করতে চান তাহলে সেটি যদি আপনি এখান থেকে লক করে দেন, যেমন আমি ডকুমেন্ট থেকে আমি লক করে দিলাম, এখন ওই ফোল্ডারে কোনো সফটওয়্যার কাজ করবে না। যে কোনো সফটওয়্যার আপনার যে পিসিতে যত সফটওয়্যারই থাকুক না সেগুলো কিন্তু কাজ করবে না। তখন আপনি এখানে একটা নোটিফিকেশান দেখতে পারবেন, এখানে নোটিফিকেশান আসার পর আপনাকে কী করতে হবে, অ্যালো করে দিতে হবে। যেমন আমি যদি এখানে একটু দেখাই যে নোটিফিকেশানটা আসার পর আপনি কী করবেন, এই যে এখানে আমি দেখাচ্ছি যে ব্লক হিস্টোরি, এই যে এরকম আপনার নোটিফিকেশানে ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে। তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যালো করে দিবেন। যেহেতু এখানে আমি ব্লক করে রাখছি সেজন্য এটি দেখাচ্ছে না। এখানে আপনার একটা অপশান থাকবে, এখান থেকে এই যে এই অপশানটি, এই যে যখন আপনি এটি ক্লিক করবেন তখন এই যে অপশান থাকবে, অপশান থেকে অ্যালো অন দিস ডিভাইস দিয়ে দেবেন। তারপরে কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত এই যে এটি অ্যালো করবেন ততক্ষণ না পর্যন্ত এই সফটওয়্যার কাজ করবেন। আপনি যে কোনো ধরনের সফটওয়্যার কাজ করবেন, আপনার এখানে নোটিফিকেশান আসবে, এখান থেকে আপনি করে দেবেন। অথবা যদি নোটিফিকেশান না আসে তাহলে এখানে দেখবেন যে ব্লক হিস্টোরি, আপনি কী কী ব্লক হয়েছে সেগুলো আপনি এখানে ক্লিক করলে ইয়েস করে দিলে আপনি দেখতে পারবেন। তো এই ছিল মূলত প্রোটেকশন। এবং অন্য আরেকটি প্রোটেকশন রয়েছে, সেটি হচ্ছে কি বিট লকার। যদি আপনি সিটিংসে যান, আপনার ডেস্কটপের সিটিংসে আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার হচ্ছে কি বিট লক অন করে রাখতে পারেন। তো আমি আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যাচ্ছি। তো আমি যদি এখানে বিট লকার লিখে সার্চ দিই তাহলে অবশ্যই চলে আসবে যে বিট লকার। এই যেখানে বিট লকারটি অন রয়েছে, আমার একটি বিট লকার অন রয়েছে, এই যে এইখান থেকে আপনি কি করবেন, এটিকে টার্ন অন করে দিবেন। অন করার পর কিছুক্ষণ সময় লাগবে আপনি এটি অন হতে, কারণ এটি ডিক্রিপ্ট হয়ে যাবে যাতে অন্য কোনো ভাইরাস এটি দেখতে না পারে বা আপনি অন্য কেউ বুঝতে না পারে। আপনি একটি পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটি মনে রাখবেন, যখনই আপনি এটি ওপেন করতে যাবেন তখন পাসওয়ার্ড চাইবে। তো এই হলো মূলত সিস্টেম। এইটি যদি আপনি অন থাকে তাহলে আপনার জীবনে কোনো দিন কোনো ভাইরাস আপনার আক্রমণ করতে পারবে না, অর্থাৎ আপনার কোনো অ্যান্টিভাইরাসের দরকার নেই। আপনার এই যে উইন্ডোজের সাথে যে আপনার অ্যান্টিভাইরাস রয়েছে সেই অ্যান্টিভাইরাসটি যদি আপনি অন রাখেন তাহলে আপনার কোনো অ্যান্টিভাইরাস কেনার দরকার নেই। আপনি জাস্ট এই উইন্ডোজ সিকিউরিটি ওপেন করার পর আপনি নিয়মিত আপডেট দিবেন। আপনি একদিন অথবা 2 দিন পর পর যে সিকিউরিটি আপডেট রয়েছে সেই সিকিউরিটি আপডেটটি দিয়ে দিবেন, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। জাস্ট এখানে উইন্ডোজ এখানে গিয়ে এই যে চেক ফর আপডেট, আপনি এখানে চেক ফর আপডেট দিলে দেখবেন যে আপনার যে কারেন্ট ভার্সন সেটা আপডেট হয়ে যাবে। তো এটি করলে আপনার আর কোনো রকমের কোনো ধরনের কোনো অ্যান্টিভাইরাস কেনার দরকার নেই, আপনার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই। জাস্ট এই দুটি অপশন যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার কোনো ধরনের ভাইরাস আসতে পারবে না। আনফর্চুনেটলি যদি আপনার এই যে র্যানসমওয়্যার প্রোটেকশন অন না থাকে বা কোনোভাবে যদি র্যানসমওয়্যার অ্যাটাক করে থাকে তাহলে আপনার প্রথমে যেটি কাজ হবে সেটি হচ্ছে ওই ড্রাইভটিকে ফরম্যাট দিয়ে দেওয়া। আপনার যে ফাইলগুলো ভালো আছে সেগুলোকে আপনি ব্যাকআপ রাখবেন কোনো একটা ড্রাইভ বলতে আপনার কোনো পেন ড্রাইভ বা অনলাইনের যে কোনো মাইক্রোসফট ওয়ান হতে পারে, ওয়ান ড্রাইভ, বা আপনার গুগল ড্রাইভ হতে পারে, বা গুগল ফটোস হতে পারে ছবির জন্য ভালো একটা অপশন।
তো এগুলোতে আপনি প্রথমে এটিকে ব্যাকআপ রাখবেন এবং সেটিকে ওই যে আপনার 100 জিবি বা 200 জিবি যে ড্রাইভটি রয়েছে সেটিকে পুরো ফরম্যাট দিয়ে দেবেন। ফরম্যাট দিয়ে আপনি পুনরায় উইন্ডোজ ইনস্টল করবেন এবং উইন্ডোজ ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে তারপর আপনারা ইনস্টল করবেন, কারণ ডিস্ক থেকে ইনস্টল করলেও কিন্তু আপনার এই ভাইরাসটি আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। আর যদি এটি অ্যাটাক হয়েই থাকে তাহলে তো কিছু করার নাই, আপনার এটি পুরো ফাইলটি নষ্টই হয়ে গিয়েছে। তো আগে থেকেই আপনি এটি সতর্ক হয়ে থাকবেন যাতে এটি অ্যাটাক করতে না পারে, এবং আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন এবং দেখবেন এটি অথরাইজ কিনা, অর্থাৎ এটি অরিজিনাল সফটওয়্যার কিনা। দেখা যাচ্ছে ওই সফটওয়্যারটি কী কাজ বা কী আপনি একটু নেটে সার্চ দিয়ে দেখবেন। যেমন আপনার মাইক্রোসফট ওয়ার্ড অফিস বা মাইক্রোসফট অফিস সেটি আপনারা চেষ্টা করবেন কোনো ভালো একটা কোনো ওয়েবসাইট থেকে, যেমন গেট ইনটু পিসি হতে পারে, সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করতে পারেন। গেট ইনটু পিসিতে দেখা যাচ্ছে ভাইরাস থাকে না প্রায়, কারণ বেশিরভাগ সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করা পড়ে সকলেরই। আর যদি আপনার অন্য কোনো সফটওয়্যার যেগুলো আপনি নাম জানেন না বা এই সফটওয়্যারটি কী সেটি আপনি গুগলে সার্চ করে দেখবেন এটি অথরাইজ কিনা বা অরিজিনাল কিনা, তারপরে সেটিকে আপনি ইনস্টল করবেন। আর মূল কথা হচ্ছে যদি একবার অ্যাটাক করেই দেয় র্যানসমওয়্যার তাহলে সেটি থেকে বাঁচার কোনো উপায় নাই। ওই যে বলে যে আমাকে $1000 $2000 দাও বা নির্দিষ্ট অ্যামাউন্ট দাও, ওটি দিয়েও কোনো লাভ নাই। সো আপনি আগে থেকে এটি সতর্ক থাকুন যে যেন পরবর্তীতে আপনার আর র্যানসমওয়্যার অ্যাটাক করতে না পারে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে। আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে এই ধরনের পোস্ট শেয়ার করা হয় বা এই ধরনের সচেতনমূলক পোস্ট শেয়ার করা হয়, সেখানে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা জয়েন হবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন। আর এই ভিডিও শেষে আরও 2টি দারুণ ভিডিও আসছে আপনাদের জন্য, সেই ভিডিও দেখে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।